হ্যালো নাবাহান। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। নাবাহান কে আর রায়ান কে হুজুর আমি তোমাদের মধ্যে? রেহান ওনার নাবাহান না? আচ্ছা। নাবাহানের জি পরীক্ষা কেমন হয়েছে? তোমার আব্বু পরীক্ষা শেষ হয়েছে? জি হুজুর। কেমন হয়েছে আব্বু পরীক্ষা? অনেক ভালো। আর রায়ানের? অনেক ভালো। ভালো হয়েছে না আব্বু? আচ্ছা, মাশাআল্লাহ। তারপর হচ্ছে হুম আমরা তো একটু ক্লাসগুলো একটু কন্টিনিউ করতে হবে আব্বু। কন্টিনিউ করলে আমরা খুব তাড়াতাড়ি কোরআনে ঢুকতে পারবো। বুঝতে পেরেছো? একটু কন্টিনিউ করা যাবে নি এখন? জি জি হুজুর। ইনশাআল্লাহ, হ্যাঁ। আমরা যে 7:30টায় জয়েন করব, হ্যাঁ আব্বু। প্রতিদিন 7:30টায়, যাতে যে বলা না লাগে। আমি তোমার আব্বুকে আগে মেসেজ দিয়েছি, তারপর দেখো সে 8টাই বেজে যাচ্ছে। বুঝছো? আই আমরা তাহলে একটু আগে, যেহেতু মাগরিব তো খুব তাড়াতাড়ি হয় তাই না আব্বু? 5টা বাজে, সোয়া 5টায় মাগরিব হয়ে যায়, তাহলে জি 5টা, 6টা, 7টা, তারপর অনেক লং টাইম। আম 2 আওয়ার্সের মতো। বুঝতে পারছো? 2 আওয়ার্সের বেশি। তো এই জন্য আমরা একটু চেষ্টা করব জাস্ট 7:30, 7:30 মিনিটে জয়েন করার জন্য, ঠিক আছে? জি ইনশাল্লাহ হুজুর। বলো। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা। তা আজকে আমরা তাহলে একটু স্টার্ট করি না আব্বু? স্টার্ট করব। জি হুজুর। জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر رب يسر ولا تعسر ولا تؤثر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. وبك نستعين يا مستعان. وبك نستعين يا مستعان. سورة الماعون مكية. سورة الماعون مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين؟ أرأ- أرأيت الذي يكذب بالدين؟ أرأيت الذي يكذب بالدين؟
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين. ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم عن صلاتهم ساهون ساهون. الذين هم ساهون الذين الذين هم هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون. ويمنعون الماعون صدق الله العظيم. صدق الله العظيم মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সূরা মাউনটি পড়েছি আজকে। কি পড়েছি আব্বু? সূরাতুল মাউন মাউন। সূরা মাউন আচ্ছা আব্বু, তোমাদের বই নিয়েছো? বইটি আমরা যে বইটি পড়ে থাকি, নিয়েছো? আচ্ছা, আমরা একটু মৌখিকভাবে একটু গ্রামারটা রিভিশন দেই। বলো তো, এই যে কি হারকাত কাকে বলে? হারকাত একটু কুইকলি বলো আব্বু। এক জবর, এক জবর এক যে এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ওকে। মোটা হরফ কয়টি? করে পড়তে হয় হ্যাঁ, মোটা হরফ কয়টি আব্বু? মোটা ওটা হরফ হরফ নয়টি নয়টি। কি কি? সদদ। নয়টি কি কি বলো দেখি? তাজা সদদ তাজা তজ। কত কষ্ট পাও গুড, মাশাআল্লাহ। আরেকবার বলো। সদদ তজ গইন খ কফ র ওয়াও। এই নয়টি হরফ কিভাবে পড়তে হবে? কষ্ট পাও হ্যাঁ, এই নয়টি হরফ কিভাবে পড়তে হবে? আকার ছাড়া। কি ছাড়া? দুই গোল করে আকার আকার ছাড়া দুই ছাড়া ঠোঁট গোল দুই করে ঠোঁট পড়তে গোল হয় করে পড়তে হবে। তারপর আমরা শিখেছি হচ্ছে তানউইন। তানউইন কাকে বলে? দুই দুই জবর দুই জবর। জের দুই পেশকে তানবির বলে গুড, দুই তানবিনের জবর উচ্চারণ দুই যে দুই পেশকে তানউইন বলে। তানউইন পড়ার নিয়ম কি? হরফের তানবির পড়ার হরকতের নিয়ম উচ্চারণের সাথে একটি নুন হরকতের যোগ করে উচ্চারণের সাথে পড়তে হয়। একটি নুন যোগ করে পড়তে হয় যেমন আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, হান হিন হুন। এভাবে সমস্ত হরফগুলো তাড়াতাড়ি করে একটি নুন যোগ করে পড়তে হবে। তারপর হচ্ছে আহ, হচ্ছে জজম শিখেছিলাম আমরা। জজম কিভাবে পড়তে হয়? যে জজমলা হরফ তার ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। জজমলা হরফ তার বাংলা হরফ তার টানা হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় আর জজমের মাঝে আমরা পেয়েছি কলকলা। জজমের মাঝে আমরা কি পেয়েছি? কলকলা। কলকলা কলকলা হরফ কয়টি? তিনটি কলকলা হরফ পাঁচটি আব্বু। কফ তো বা জিম দাল তোমরা ভুলে গিয়েছো?
হ্যাঁ, এই জন্য একটু রিভিশন করা, যে যেন আমরা ভুলে না যাই। এই গ্রামার দিয়ে কোরআনটি আমরা বিশুদ্ধ রূপে পড়বো, এবং কেউ পড়লেও যদি অশুদ্ধ পড়ে, ভুল পড়ে, আমরা এই গ্রামার দিয়ে তাকে আমরা কি করে দিতে পারবো, ঠিক করে দিতে পারবো। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে কলকলা হরফ কয়টি, আবার বল দেখি। হুম হুম। কলকলা হরফ পাঁচটি, বল দেখি। কলকলা হরফ কস্তা জিন্দাল। পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে যজম থাকলে, কি থাকলে? যোজন থাকলে। যজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন আব, ইব, উব, আত, ইত, উত, আক, ইক, ওক, আজু, ইজু, উজু, আদ, ইদ, উদ। যেমন ফালাক, আত, আমা, আবদুহু, আজরান, কদরি, খলাক, ওয়াকাব, উকদ, আহাদ, সমাদ, ওয়াতাব, কাসাব। বুঝতে পেরেছো? অর্থাৎ মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। তারপর আমরা শিখেছিলাম হচ্ছে তাসদিদ, তাই না বউ? তাসদিদ শিখেছো তোমরা? জি হুজুর। হ্যাঁ, তাসদিদ কিভাবে পড়তে হয়, যে তাসদিদ তার ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ দুইবার পড়তে হবে। কয়বার পড়তে হবে? দুইবার। দুইবার। প্রথমবার ডানের হরকতের সাথে, তারপর তার নিজ হরকতের সাথে। প্রথমবার বলো দেখি, প্রথমবার কি করতে হবে? তার ডানার হরকতের সাথে, তারপর তার দ্বিতীয়বার নিজ তার বাম হরকতের সাথে হরকতের সাথে। মিলিয়ে পড়তে হবে। আর এই তাসদিদের মাঝে আমরা পেয়েছি গুন্না, যাকে ওয়াজিব গুন্না বলা হয়। অর্থাৎ গুন্না হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট গুন্না। বুঝতে পারছো? যে গুন্না হচ্ছে তোমার আই তাসদিদ, অর্থাৎ মানে নুন এবং মিমি যখন তাসদিদ থাকবে, তখন গুন্না করে পড়তে হবে, সাউন্ডটিকে নাকের মধ্যে ইন করে পড়তে হবে। যেমন আন, ইন, উন, আম, ইম, উম। অর্থাৎ মানে হচ্ছে নুন মিমে যখন তাসদিদ থাকবে, তখন সেটাকে আমরা ডাবল পড়বো, দুইবার পড়বো। প্রথমবার ডানের হরকতের সাথে মিলাবো, তারপর তার নিজ হরকতের সাথে মিলাবো। বুঝতে পেরেছো? তারপর আমরা শিখেছিলাম ইখফার গুন্না। কিসে গুন্না শিখেছিলাম আমরা? ইখফার ব- গুন্না। ইখফার গুন্না আমরা শিখেছিলাম। সেটি কি? ইখফার গুন্না কাকে বলে বলো দেখি। ইখফার গুন্না ওটা মনে আছে নাকি পরীক্ষা বন্ধতে? না হুজুর। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমরা শিখেছিলাম নুন সাকিন এবং তানউইনের পরে, বলো দেখি। নুন সাকিন এবং নুন সাকিন তানউইনের এবং পরে তানবিনের পরে। ইখফার 15টি হরফের কোনো একটি হরফ আসলে, বলো, ইখফার 15টি হরফের কোনো একটি হরফ আসলে তখন ইখফার গুণনা করে 15টি পড়তে হয়। হরফের, 15টি হরফ আসলে। ইখফার 15টি হরফের কোনো একটি হরফ আসলে তখন কি করে পড়তে হবে? গণনা করে পড়তে হবে। অর্থাৎ বাংলা একটি অনিশ্চয় যোগ তা করতে হবে। হয়, যেমন আং, যেমন বাংলাদেশ। বাংলাদেশ লিখতে যে অনিশ্চয়টির প্রয়োজন হয়, সেই নুন সাকিন ও তানবিনের পরে একটি নুন আসলে, অর্থাৎ মানে অর্থাৎ ইকফার 15টি কোনো একটি আসলে তখন একটি বাংলা অনিশ্চয় যোগ করে পড়তে হয়। বুঝতে পেরেছো? ইকফার হরফ 15টি হচ্ছে তা, সা, জিম, দাল, জাল, ধা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। বুঝতে পেরেছো? নুন সাকিন ও তানবিনের পর এই 15 অ্যালফাবেটের কোনো একটি আসলে তখন কি করতে হবে? গণনা করে পড়তে হবে। কে নাবাহান, বুঝতে পেরেছো? খাচ্ছ? আচ্ছা আচ্ছা, খেয়ে নাও, গরম খেও না আবু, গরম খেলে তারপর প্রবলেম হবে। অসুবিধা নাই, খেয়ে নাও, তুমি খেতে থাকো আর শুনতে থাকো। আমরা একটু রিভিশন দিচ্ছি মৌখিকভাবে গ্রামারটি। তুমিও খেতে চাচ্ছ? আচ্ছা, মুখ জাস্ট 2 মিনিটস, 2 মিনিটস আমরা আর বাকি কয়েকটি গ্রামার আমরা মৌখিক এই দিই, তারপর তোমাদেরকে একটু 2 মিনিটের ব্রেক দিব, 2 মিনিটে খেয়ে নিও, ঠিক আছে? তারপর আমরা শিখেছিলাম জি মাদ, হুজুর। বলো দেখি মাদের তবাই কয়টি শিখেছি? বলো বলো বলো। মাদ্দাত তো ভাই। মাদের তবাই কয়টি শিখা হয়েছিল, মনে আছে? মাদের তবাই 3টি, বলো মাদের তবাই কয়টি? মাদ্দাত তো ভাই তিনটি। তিনটি, কি যেগুলো কি?
বামে, জবরে বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, জেরের জেরে বামে বামে। যজমালা ইয়া, পেশের পেশের বামে যজমালা ওয়াও। গুড, ভেরি গুড। জবরে বামে খালি আলিফ, জেরে বামে জসমলা ইয়া, পেশে বামে জসমলা ওয়াও, মাদে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। তারপর আমরা মাদে বদল শিখেছিলাম, তাই না আব্বু? খারাজ জবর খারাজের জি উল্টো হুজুর। পেশ মাদ্দে বদল এক আলিফ টেনে পড়তে হয়। মাদে তবা এবং মাদে বদল দিয়ে আমরা কোরআন থেকে অসংখ্য শব্দ আমরা শিখেছিলাম। আজকে আমরা মাদে হরফে লিন শিখব। লিনে হরফ দুইটি, জবর লেফট খালি আলিফ, জের লেফট জসমলা ইয়া। জবর বামে খালি আলিফ, জেরে বামে, দুইটাই জবরে বামে, জবর বামে জসমলা ওয়াও। লিনের মতো মানে খুব এটাও তাড়াতাড়ি করে পড়তে হয়, যেমন বাও তাও সাও, বাই তাই সাই। বুঝতে পেরেছো? এখন আমি তোমাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা যতটুকু পর্যন্ত আমরা শিখেছিলাম আমাদের গ্রামার বই থেকে, আধুনিক নুরানি কোরআন শিক্ষা ও নামাজ শিক্ষা, এটা আমার লেখা বই। যারা কোরআন বিশুদ্ধরূপে, প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা কোরআন বিশুদ্ধরূপে শিখতে চান তাহলে এই বইটি সংগ্রহ করবেন অবশ্যই। আপনাদের A to Z ইসলামের মৌলিক সমস্ত বিধান জানতে পারবেন এবং কোরআনটি খুব সহজভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি বইটি একটু দেখাই দিচ্ছি। এই যে বইটি, প্রিয় ভাই বোনেরা, এই হলো সেই বইটি, সহজ কোরআন শিক্ষা, সহজ আধুনিক কোরআন শিক্ষা, দ্রুত কোরআন শিক্ষার ব্যাকরণ ও নামাজ শিক্ষা, ইকরা হলি কোরআন ফাউন্ডেশন। এটা আমি এটার পরিচালক মাওলানা H.K.M আনিসুর রহমান আকন্দ। এই বইটি আপনাদের কোরআন শিক্ষা এবং নামাজ, প্রতিটি ইবাদত সহিভাবে শিখার একটি আহ পাথেয়। ইনশাআল্লাহ আশা করি এটা দিয়ে আপনারা উপকৃত হতে পারবেন। আবু, তোমরা কি বইটি পেয়েছো? এই বইটি তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই না? জি হুজুর। আচ্ছা, এই বইয়ের তোমরা জি। পেজ নাম্বার, তোমরা এই বই থেকে অধ্যায় চলে যাও, কোরআন শিক্ষার অধ্যায়। এই বইয়ের মধ্যে তিনটি চারটি 56। অধ্যায় করা আছে, হ্যাঁ। হ্যাঁ, আমরা শিখতেছিলাম, কি শিখেছিলাম আব্বু? বলো তো দেখি। মাদ্দেলিন, তাই না? মাদ্দেলিন। হ্যাঁ, তোমাদের বইয়ের কত নাম্বার পেজ বলো তো? 56। হ্যাঁ, এই যে দেখো, হরফে লিনটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 55 নাম্বার পেজ। 55 নাম্বার পেজ না, 56 নাম্বার পেজটি একটু ওপেন করো। আমরা অ্যাপ্লাই করব সেই মাদ্দের লিনের উদাহরণগুলো। বুঝতে পেরেছো? সূরায়ে কুরাইশ, সূরাতুল কুরাইশের মধ্যে তো থেকে আমরা মাদ্দের লিনের অ্যাপ্লাইটা আমরা শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো আব্বু। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, এটা একটু দেখো, এখানে তোমাদের বইয়ের একটু কারেকশন করে নেবা, লাম নিচে একটু দিয়ে দিবা। লাম জের লি, আগে আমরা জেনে নেই মাদ্দের লিনটি পড়ার নিয়মটি কি। মাদ্দের লিনটি পড়ার নিয়ম হচ্ছে, তোমার লিনের হরফের পরের হরফে যদি আমরা থেমে যাই, তখন লিনের হরফটিকে এক আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে থেমে গেলে কি করতে হবে? লিনের হরফকে এক আলিফ টেনে পড়তে হবে, একে মাদ্দে লিন বলে। যেমন একটু দেখো, লি ইলাফি কুরাইশিন, এখানে কফ পেশ কু রয় যাব, রয় কো রয় লিনে হরফ, রয়টা রিনে হরফ, সিন্ধু ছেড়ে কুরাইশিন। যদি আমরা লিনের হরফের পরে থেমে যাই, তখন সেটি আর মাদ্দে লিন থাকবে না, তখন সেটি মাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বলো বলো। মাদ। মাদ হয়ে যাবে। এখন সূত্রটি মুখস্থ করো, লিনে হরফের বামের হরফে থামলে, বলো, লিনে হরফের বামের লিনের হরফে হরফে বামের থামলে বা হরফে অক্ফ থামলে, করলে, লিনে হরফের বামের হরফে লিনের কি করলে, হরফে এক আলিফ টেনে পড়তে হয়। ইহাকে ইহাকে মাদ্দে লিন মাদ্দেলিন বলে। বলে। যেমন লিনের হরফ, লিনের হরফের বামের লিইলাফি হরফকে কুরাইশিন আছে। দেখো একটু, সবাই একটু দেখো, লিইলাফি
কুরাইশিন আছে, কিন্তু যদি আমরা এখানে থেমে যাই তখন কুরাইশিনের জায়গায় তখন হয়ে যাবে কি জানো, তখন হবে কুরাইশ। কুরাইশ। এই যে রই, রয়ের জায়গায় রই, এই জায়গায় টানটি হয়ে যাবে। এটাকে বলা হয় মাদ্দেলিন। রয় হরফিলিন, আর হরফিলিনের পরে হবে থামলেই মাদ্দেলিন। লিইলাফি কুরাইশ, বলো দেখি। লিলাফি কুরাইশ। লিলাফি না, লি ই শব্দটি কি হবে? লিইলাফি কি হবে বলো তো দেখি। লিলাফি কুরাইশ, কুরাইশ। কুরাইশ। লিইলাফি কুরাইশ। একটু জোরে বলতে হবে। লিলাফি জোরে বলো, আমরা জোরে বলো, কুরাইশ। ইলাফি, জোরে বলো। লিলাফি কুরাইশ। লিলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। একসাথে বলো দেখি। লিলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশিন থেমে গেলে হবে লিইলাফি কুরাইশ। লিলাফি কুরাইশ। ইলাফিহিম। ইলাফিহিম। হামজা খারাজের ই, একটু স্পেলিং করে আমরা বানান করি। একটু বানান করো তো দেখি। হামজা খারাজের ই, হামজা খারাজের ই, লাম খারাজ বললা। ইলা। ইলা, ফাজের সাজের ফি। ফি। ই। ইলাফি। হ্যাঁ, হামিম জের হা। হিম। হাজির। হামিম জের হিম। ইলাফিহিম। ইলাফিহিম। রহাজের রিহ। ইলাফিহিম। রহাজের রিহ। হাজির রেহ। লাম লাম জবল্লা, জবর লা। কফ জবর ক। না, রেহ। লাম জবল্লা, রিহলা, তা জবর তা। তাসিন জবর রিহ তাস। লা। রিহ লাতা। রিহলা তাস। রিহ লাতা। শিন জের শি। রিহ লাতা। শি। হিন। হিনজি। শিন হিনজি জের শি। শি, তা রিহ আলিফ জবর লাতা তা। শি। রিহলা তাস শীতা। তাজে জবর তা। রিহ লাতা শিতা। হামজা জের ই। হামজাজের ই। রিহলা তাস শীতা রিহ ই। লাতা শিতাই। হ্যাঁ, ওয়াও হাম। স জবর ওয়াস। ওয়াও। ওয়াও। ওয়াস, ওয়াও স ওয়াও। জবর ওয়াও ওয়াস। সদ জবর রস। সদিয়া জবর সই। সদ। সদিয়া জবর সই। ওয়াসই। ওয়াসফই। ফাজের, ফাজের ফি। ওয়াসফাইফি। ওয়াসইফি, যদি আমরা থেমে যাই তখন কি হবে? ওয়াসফাইফ। ইলাফিহিম। ফুল সেন্টেন্সটি বলো। ইলা। ইলাফিহিম ইলাফিহিম। رحلة الشتاء والصيف، বলো رحلة লাতাশিতাই। والصيف. লাতাশিতাই ওয়াসফাইফ।
এখন সেন্টেন্সের শুরু থেকে إيلافهم رحلة الشتاء والصيف বলো দেখি إيلافهم رحلة إيلافهم থেকে বলো إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا فلي فليعبدوا رب هذا رب البيت هذا البيت বলো فليعبدوا فليعبدوا رب هذا البيت الذي أطعمهم الذي أطعمهم هم গুন্না করো ওয়াজিব গুন্না الذي الذي أطعمهم أطعمهم এখানে তিন আলিফ টান আছে হ্যাঁ আপু এই সাইনটি থাকবে الذي أطعمهم মিন জু'in من جوع وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم وآمن وآمنهم من خوف من خوف وآمنهم من خوف হুম, وآمنهم من خوف মাশাআল্লাহ ঠিক আছে তাহলে সূরা কুরাইশটি আমাদের পড়া থাকবে হ্যাঁ এই কোরাসটির মধ্যে আমরা মাদ্দে লিনের উদাহরণগুলো দেখো 1 2 3 4 অর্থাৎ মানে হচ্ছে সূরা কুরাইশের আয়াত সংখ্যা কতটি আছে 4টি আয়াত আছে কয়টি আয়াত আছে আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ সূরাতুল কুরাইশের আয়াত সংখ্যা 4 4টি আয়াত এই 4টি আয়াতের সবগুলো আয়াতের শেষই হচ্ছে মাদ্দে লিন সবটি আয়াতের শেষ হচ্ছে কি মাদ্দে হ্যালো মাদ্দেলিন বুঝতে পারছো তাহলে মাদ্দেলিন আমরা শিখেছি মাদ্দেলিন কি শিখেছি যে লিনের হরফের বামের হরফে থামলে লিনের হরফের বলো বলো লিনের হরফের বামের হরফে থামলে নীলের লিনের হরফের হরফ বামের হরফে থামলে নীলের হরফকে এক আলিফ টেনে একালিফ টেনে পড়তে পড়তে হয় হয় ইহাকে ইহাকে মাদ্দে লিন মাদ্দে বলে লিন বলে অর্থাৎ লিনের হরফের বামের হরফে থামলে লিনের হরফকে একালিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্দে লিন বলে ওকে মনে থাকবে হ্যালো লিনের হরফের বামের হরফে থামলে আরেকবার বলো নাবাহান বল দেখাবো গ্রামারটি বলো লিনের হরফের জোরে বলবা বলো বলো নাবাহান আমাকে শুনতে পাচ্ছ আব্বু হ্যালো নাবাহান আমাকে শুনতে পাচ্ছ তো এই কথাটি বলতে তোমার এত টাইম লাগলো কেন মাই গড তো মুখে কি খাবার দিয়ে আছো না খেয়েছো রায়ান দেখো তোর মুখে খাবার আছে কিনা
এই যে বাবু, তুমি কি খাবার মুখে দিয়ে রাখছো নাকি খেয়েছো? হুজুর আমি কিছু করিনি। না, না, নাবাহানকে বলছি, নাবাহানের মুখে কি খাবার আছে দেখো তো। হা করাও, হা করাও। না হুজুর। আচ্ছা, নাই। আচ্ছা, হ্যাঁ আবু বলো দেখি, তাহলে মাদ লিন আমরা শিখেছি তাই না? লিনে হরফের বামের জি হরফে হুজুর। থামলে লিনে হরফকে কি করে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। আমার সাথে একালি সাথে একটু টেনে বলো পড়তে দেখি হবে। আবার। এখানে ওরয়শিন থেমে গেলে কি হবে? মাদ্দেলিন। ওরইশ মাদ্দেলিন হয়ে যাবে। আয়াতের সেন্টেন্সের শুরু থেকে, তো আয়াতের শুরু থেকে লিইলাফি কুরাইশ, বলো বলো। لإيلاف قريش. ইলাফিহিম إيلاف إيلافهم رحلة الشتاء والصيف، বলো رحلة الشتاء والصيف. فليعبدوا فليعبدوا رب هذا البيت رب هذا البيت الذي أطعمهم، বলো الذي الذي أطعمهم من جوع، الذي أطعمهم من جوع من جوع وآمنهم من خوف، বলো من جوع من جوع وآمنهم من خوف. وآمنهم من خوف. وآمنهم من خوف. মাশাআল্লাহ। এই সূরাটি একটু বাসায় ভালোভাবে পড়বা, ওকে? অ্যাপ্লাই করবা প্রত্যেকটি গ্রামার। নেক্সট ক্লাসে আমি গ্রামারগুলো ধরবো, বুঝতে পেরেছো? পারা যাবে? ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে, কি শিখবো বলো তো দেখি। অজুর ফরজ, তাই না? অজুর ফরজ চারটি কি কি বলো দেখি। রায়ান বলো। অজুর ফরজ চারটি, রায়ান বলো, রায়ান। প্রথমটা বলে দিছি। ফরজ ওটা গুলো, এক প্রথমটা বলে নম্বর দিছি। ফাগজ ছিল ওজুহাকুম, তোমাদের চেহারাকে ভালো করে ধৌত করে, এটা হলো ফরজ। দুই নম্বর ফরজ হচ্ছে ওয়ামসাহু বিরউসিকুম, তোমাদের কোন পর্যন্ত, হ্যাঁ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক, আইদিয়া ইয়াদুন মানে হাত, পুরা আইদিন বলতে মানে গেলে উভয় হাত। বলতে গেলে হ্যাঁ, হাতের কোনো হাতের দোনো কোনো হাতের কোন পর্যন্ত ভালোভাবে ধৌত করা, অর্থাৎ মানে হাতের তিনবার কোনো ধৌত করতে হবে। ভালোভাবে দুটো করা। তিনবার ধৌত করা সুন্নাহ, বুঝতে পেরেছো? মাথা মাসাজ করা। মাথা পায়ের মাছা, চার নাম্বার মাথা দোনো মাসাহ পায়ের করা, মধ্যে পাঁচ নাম, সমানভাবে দুটো করা। 4 নাম্বার মাথা মাসা করা নাকি 3 নাম্বার মাথা মাসা করা? 3 নাম্বার। হ্যাঁ। আর 4 নাম্বার দোনো পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে দোনো পায়ের ধৌত টাকনু করা। সমানভাবে দুটো করা। এই চারটি হলো অজুর ফরজ, এই চারটি হলো কি অজুর ফরজ। হুজুর ফরজ। তাহলে অজুর সুন্নাহ চারটি, অজুর সুন্নাহ কয়টি? 4টি। একেবারে বিসমিল্লাহ বলে দোনো হাতের কবজি সহ ভালোভাবে ধৌত করা।
2 নাম্বার মেসওয়াক করা। 3 নাম্বার ভালোভাবে কুলকুল করা। 4 নাম্বার নাকে পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ঝেড়ে নেওয়া। অর্থাৎ মানে অজু শুরু করার পূর্বে এই 4টি কাজ করে নিতে হবে, মনে থাকবে? ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা অজু শেষের দোয়া এবং আরো কিছু দোয়া শিখবো ইনশাআল্লাহ। ওকে আব্বু। তাহলে জি আজকে হুজুর। আমরা মাদে সূরা কুরাইশের মধ্যে মাদে লিনটি আমরা অ্যাপ্লাই করেছি। তো এই সূরা কুরাইশটি একটু ভালো করে শিখবা দুইজনেই, বুঝতে পারছো? এবং নেক্সট মোর অথবা নেক্সট ক্লাস আমি তোমাদের কাছ থেকে শুনবো। ওকে। ওকে। কি? হুজুর। উম, হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে দোয়াটি পড়ে নাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাবাহান কোথায়? আল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। ওকে আবু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ভালো থেকো। জি হুজুর। জি আব্বু।